প্রত্যেকটা বিষয়ের মধ্যে থেকে আমরা একটা বিষয়কে আজকে বেছে নেব, সেটা হচ্ছে পরিবেশ। আজকের আপেক্ষিক আর্দ্রতা কি আছে, আজকের ওয়েদার কতটা, টেম্পারেচার বাড়বে। এই সময় সাংবাদিকরা কিভাবে একটা স্টোরিকে ক্রিয়েট করবে, আমাকে জানতে হবে যে কোনটার থেকে আমি স্টোরি করতে পারবো, গরমে কি কি করা উচিত, কিভাবে তারা নিউজের সোর্স কালেক্ট করবে। আলিপুর আবহাওয়া দপ্তরে 3টে সময় কিন্তু মূলত প্রেস কনফারেন্স করা হয়। গরমের সময় দেখবে কলকাতার রাস্তায় কেউ কাটা ফল বিক্রি করছে, কিভাবে তারা ওয়েদার অফিস থেকে আপডেট নেবে, উবের, লোকে মেট্রো, এগুলোর দিকে কিন্তু বেশি ঝুঁকছে। সংবাদের মোট কতগুলো উপাদান রয়েছে, কতগুলো ভাগ রয়েছে, যেমন অ্যাক্সিডেন্ট রয়েছে, তারপর পলিটিক্যাল রয়েছে, স্পোর্টস রয়েছে, ক্রাইম রয়েছে, তার মধ্যে এন্টারটেনমেন্ট রয়েছে, চিলড্রেন এবং ফিমেল মানে হচ্ছে মহিলাদের নিয়ে, নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন রকম সাংবাদিকতা রয়েছে, ওয়েদার আপডেট রয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে থেকে আমরা একটা বিষয়কে আজকে বেছে নেব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পরিবেশ, মানে হচ্ছে আমাদের ওয়েদার, আবহাওয়া, যেটা নিয়ে আমাদের খবর হয়। এই যে এই মুহূর্তটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচণ্ড গরম। এই মার্চের শেষ, এপ্রিল থেকে শুরু হয় হচ্ছে কিন্তু গরম, এবং এটা আপ টু জুন জুলাই অবধি চলে। এবং দেখবে এই সময় ওয়েদার অফিস থেকে বারংবার কিন্তু সতর্কতা জারি করা হয়, ওয়েদার অফিস থেকে বিভিন্ন সময় কিন্তু আপডেট দেওয়া হয়। এই যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরে 3টে সময় কিন্তু মূলত প্রেস কনফারেন্স করা হয়। কোন কোন সময় করা হয়? একটা হচ্ছে দুপুর 12টায় করা হয়, একটা হচ্ছে দুপুর 3টেয় করা হয়, আর একটা সন্ধ্যে 6টায় করা হয়। এই 3টে টাইমে সাংবাদিকদের ডেকে তারা ওয়েদার আপডেট দেয়। তারা কি করে? তারা বলে যে আজকের আপেক্ষিক আর্দ্রতা কি আছে, আজকের ওয়েদার কতটা, টেম্পারেচার বাড়বে, কলকাতা, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জেলায় কি সতর্কতাবাণী রয়েছে, কোনো রকম কালবৈশাখীর সম্ভাবনা। আমরা এই সময়টা দেখি আমরা কালবৈশাখীর একটা কিন্তু সম্ভাবনা থেকে থাকে। এবং গরমে কি কি করা উচিত, কখন রাস্তায় বেরোনো না বেরোনো উচিত, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেওয়া, বিভিন্ন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া, যারা বিভিন্ন রকম হেলথ টিপস দেন তারা বিভিন্ন রকম পরামর্শ দেয়। তো এইগুলো নিয়ে দেখবে সাংবাদিকরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন স্টোরি, তারা নিউজ কিন্তু ক্রিয়েট করে থাকে। এই গরমের সময় দেখবে কলকাতার রাস্তায় কেউ কাটা ফল বিক্রি করছে, কেউ রঙিন তোমার পানীয় জল বিক্রি করছে, এগুলো নিয়ে স্টোরি হয়। তারপর দেখবে একটা খুব উল্লেখযোগ্য স্টোরি রয়েছে, সেটা আমরা অনেক সময় দেখে থাকি, সেটা হচ্ছে ট্রাফিক সার্জেন, যারা প্রতি মুহূর্তে যারা রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করছে, তাদেরকে নিয়ে কেউ স্টোরি করে যে তাদেরকে সরকার কী কী সুবিধা দিয়েছে। দেখবে অনেক সময় তাদেরকে ছাতা দেওয়া হয়, অনেক সময় দেখবে স্কুলে গরমের ছুটিকে অনেকটা এগিয়ে দেওয়া হয়, গরমের ছুটিটাকে ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেওয়া হয়, অনেক সকালবেলা স্কুল করিয়ে দিয়ে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়। সানস্ট্রোক এড়ানোর জন্য বয়স্কদের বারণ করা হয় যে দুপুরবেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত খুব দরকার ছাড়া রাস্তায় বেরোবেন না। তো এই ধরনের সাবধানতা কিন্তু অবলম্বন করা হয়। তো একজন সাংবাদিককে কী করতে হয়? দেখো, প্রতি বছরই কিন্তু আমাদের এই সময়টা আমরা দেখেছি গরম পড়ে। আমাদের কলকাতায় 42-45, জেলার দিকে তো আরও গরমের তাপমাত্রা ছাড়িয়ে যায়। তো এই সময় সাংবাদিকরা কিভাবে একটা স্টোরিকে ক্রিয়েট করবে, কিভাবে একটা স্টোরিকে তারা বলবে, কিভাবে তারা ব্রিফ করবে, কিভাবে তারা নিউজের সোর্স কালেক্ট করবে, কিভাবে তারা ওয়েদার অফিস থেকে আপডেট নেবে এবং সেটা সাধারণ মানুষের কাছে আলোচনা করবে। আজকে আমরা এগুলোই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝানো। ওকে, চলো। আচ্ছা, এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওভারঅল আমি যে তোমাদের স্টোরিগুলো বলে দিলাম, ধরো সাপোজ কাটা ফল, তারপর হচ্ছে দেখবে উত্তর কলকাতায় এখনও ঐতিহ্য হচ্ছে হাতে টানা রিক্সা। দেখেছো তো? এই হাতে টানা রিক্সা যারা চালায় তারা মূলত ম্যাক্সিমামই হচ্ছে তারা বিহারি, এবং দেখবে তারা কিন্তু খালি পায়ে তারা কিন্তু রিক্সাটা চালায়। দু একজনকে দেখবে হয়তো চটি পরে চালাচ্ছে। তাহলে ভাবো এই পিচের রাস্তায় খালি পায়ে তারা কিন্তু হাতে টানা রিক্সা চালাচ্ছে, তাহলে তাদের কতটা পরিশ্রম হচ্ছে, তাদের নিয়ে একটা স্টোরি করো। তারপর দেখবে এই সময় তুমি নর্মাল রাস্তাঘাটে বাসে, ট্রামে, ট্যাক্সিতে সেরকম একটা ভিড় দেখতে পারবে না, ট্রেনে ভিড় দেখতে পারবে না। যত ভিড় তুমি দেখতে পারবে কিন্তু মেট্রোতে, তার কারণ মেট্রোতে যেহেতু এসি রয়েছে। আর আমাদের এন্টায়ার কলকাতা কিন্তু এখন মেট্রোতে পুরো ঘিরে দেওয়া হয়েছে। কারণ ওদিকে তুমি কবি সুভাষ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পাবে, ওদিকে তুমি হাওড়া ময়দান পাবে, এদিকে শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি পাবে। তো লোকে এই সময়টা কি করছে, রাস্তাঘাটে বাস, তারপর ট্যাক্সি, এগুলো অ্যাভয়েড করে লোকে উবের, লোকে মেট্রো, এগুলোর দিকে কিন্তু বেশি ঝুঁকছে। এটা নিয়ে তুমি একটা স্টোরি করতে পারো। ইলেকট্রনিক্স দোকানে দেখবে এসি কেনার প্রতি লোকের কিন্তু একটা ঝোঁক বেড়ে যায় এই সময়।
গরমে নাজেহাল হাঁসফাঁস করছে। তারপর তুমি কলকাতার রাস্তা দিয়ে গেলে দেখবে যে কিছু বাচ্চা তারা গঙ্গার সামনে ঝাঁপ দিচ্ছে, তারা নিজেদের মতো আনন্দ করছে, স্নান করছে। বিভিন্ন ওয়াটার পার্ক রয়েছে, সুইমিং পুল রয়েছে, সেখানে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। কেউ বা গাছতলায় শুয়ে আছে, মুখে একটা গামছা ঢাকা দিয়ে। এরকম বহু ছবি আমরা দেখতে পাই। ডাক্তাররা পরামর্শ দেয় এই সময় সুতির হালকা পোশাক পরার জন্য, বারবার বলে যে গা হাত পা মুখ যতটা সম্ভব ঢেকে রাখবেন। সানস্ট্রোক এড়ানোর জন্য বিভিন্ন রকম নির্দেশিকা বা কীভাবে এড়ানো যায় সেগুলো ডাক্তাররা বলে। যারা ডায়েটিশিয়ান তারা কী ধরনের খাবার খেতে হয় বলে। যারা বিউটিশিয়ান তারা বলে যে কী কী জিনিস স্কিনে ইউজ করা উচিত যেন স্কিনে কোনো প্রবলেম না হয়। এই ধরনের বিভিন্ন কিন্তু নিয়মাবলী কিন্তু বেঁধে দেওয়া হয়। তো এগুলো আমরা বারংবার সাংবাদিকদের মুখ থেকে কিন্তু শুনে থাকি। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে যে কোনো তিনটে স্টোরিকে আগে আইডেন্টিফাই করো, খোঁজো যে এই গরমে আমাদের কলকাতার সারাউন্ডিং কী কী স্টোরি হতে পারে। সেটা একজন রিপোর্টার হিসেবে আমি কীভাবে সেটাকে ধরবো? কারণ স্টোরি তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আমাকে কি স্টোরিটা ধরতে হবে, আমাকে জানতে হবে যে কোনটার থেকে আমি স্টোরি করতে পারবো। এই স্টোরিটাকে খুঁজে আগে তিনটে স্টোরিকে পয়েন্টগুলো লিখো, এই তিনটে পয়েন্ট, দেন আমাকে পয়েন্ট বলো, সেখান থেকে আমি একটা স্টোরি তোমাদেরকে বলবো, তোমরা সেই স্টোরিটা লিখবে এবং বলবে।